বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ বৃদ্ধের নাম আশুতোষ বিশ্বাস, বাড়ি উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায়। তিনি এলাকায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত। তো আমরা বিষয়টা তো বুঝতে পারছি না, আগে পেশেন্টের চিকিৎসাটা করি, পেশেন্ট সুস্থ করে আগে আনার প্রয়োজন। পরবর্তীতে বিষয়টা আমরা দলগতভাবে ভীষণভাবে দেখব যে আজকে রামনবমীর দিন ভোরবেলা যেভাবে আমাদের কর্মীকে গুলি করা হলো, এটা মোটেই ভালো জিনিস নয়। আমরা এই বিষয়টা আমাদের উচ্চতর যারা নেতৃত্ব আছে, আমাদের এমএলএ আছে, এমপি আছে, পঞ্চায়েত মেম্বার যারা আছে, নিশ্চয়ই আমরা বসে এই বিষয়টার উপরে চেষ্টা করব যাতে কিভাবে কি আসামিকে ধরিয়ে দেওয়া যায় বা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটা চেষ্টা করব। কি কারণে হঠাৎ গুলি বলে মনে করছেন আপনারা? কি কারণে গুলি বলে মনে করছেন? কি কারণে গুলি হয়েছে, কর্মী তো খুব ভালো কর্মী, এর কোনো শত্রু নেই আমরা যতটুকু জানি। তো কিভাবে কেন গুলি করলো এই বিষয়টা তো তদন্ত না করলে বোঝা যাবে না। পুলিশ প্রশাসনের দায়িত্ব একটা যে সেটা দেখুক যে কেন একটা নিরীহ মানুষ অরিজিনালি বিজেপি করার অপরাধে কি গুলিটা হলো, এটা পুলিশ একমাত্র বলতে পারবে। রাজনৈতিক কোনো শত্রুতা কারোর সঙ্গে ছিল? রাজনৈতিক শত্রুতা এখানে তো আমরা বুঝতে পারছি না কিছু, এবং এনার শত্রুতা আছে কি না সেটাও সঠিক জানি না। তবে লোকটা আমাদের খুব ভালো অ্যাক্টিভ কর্মী, সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেন। তো আজকের এই বিষয়টা আমাদের কাছে সত্যি দুঃখজনক। আজকে একটা সুন্দর রামনবমীর দিন, আজকের দিনে এরকম গুলি হলো, এটা আমাদের কাছে খুব ব্যথা, খুব কষ্টের দিন। আমরা যতটুকু পারি এর পাশে আছি, সহযোগিতা করব। কর্মীর কি নাম? আশুতোষ বিশ্বাস। আশুতোষ বিশ্বাস, বড়া কৃষ্ণনগরে বাড়ি, আমাদের গাইঘাটা মণ্ডল 2 এর মধ্যে বাড়ি। আপনার নাম? আমার নাম প্রদীপ বিশ্বাস, আমি গাইঘাটা মণ্ডল 2 এর সভাপতি। আমি যখন গেট খুলি, তখন একটা লোক রক্তাক্ত অবস্থায় বলছে ধর ধর ধর। তখন আমি যে দেখি রক্ত অবস্থায়, তখন আমি চিল্লানো শুরু করলাম যে কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। তখন লোকজন জড়ো হলো, আমি তখন টয়লেটে গেলাম। এই অবধি। ওটা 5:50-55 এরকম। রক্তাক্ত অবস্থায়। ওটা তো আমি বলতে পারবো না। ওই দিক থেকে সাইকেল নিয়ে এসে আমার এই বাড়ির সামনে এখানে এসে পড়ল। এখন গুলি হবে। হ্যাঁ, শব্দ তো পেয়েছি, সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে আওয়াজটা। গুলিরই আওয়াজ, সবাই শোনালাম, গুলিরই আওয়াজ মনে হচ্ছে। নিরাপত্তা নেই তো। এই তো আমি সকালে মর্নিং ওয়াক করি, সবাই বলছে আর বেরোবেন না। আমি বলছি যে তাহলে আজকে আমি সিসি ক্যামেরা লাগাবো এখানে। হ্যাঁ, আমার নেই গো দাদা, আমার সিসি ক্যামেরা নেই। আমি আজকেই অর্ডার করেছি। হ্যাঁ, প্রচণ্ড আতঙ্ক। আমার তো ধরফর করে যে আজকে ওই লোকটার হলো, কালকে আমার হবে, কালকে আমার পাড়া প্রতিবেশীর হবে, আমার ঘরের সামনে এইরকম ঘটনা। সবাই আতঙ্কে রয়েছে। হ্যাঁ, এখন মনে হচ্ছে গুলির আওয়াজ। আমরা তো চাচ্ছি যে ইমিডিয়েটলি ধরুক, ধরা পড়বেই। যদি তদন্ত করে, প্রশাসনের থেকে তদন্ত করলে ধরতে পারবে, আমরা তো ধরতে পারবো না। পিছনে রেখেছে তো রক্তাক্ত অবস্থা, তো আমি বুঝতে পেরেছি পিছন দিয়েই রক্তটা ঝরছে। ওই ওনার বাড়ির লোকজনে, তাই তো বাড়ির লোকজন, ওনার ছেলে মেয়ে খবর দিয়েছে। আমি আমার এই যে ভ্যানে, আমি দাদা ওই বাড়িতে তাড়াতাড়ি খবর দেওয়া, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমার নাম ভবানী হাজরা। আজকে কি কারণে প্রেস মিট? আজকে প্রেস মিট হয়েছে কেননা জানেন যে সকালে বকুলতলা বলে একটি জায়গা, গাইঘাটা থানার আন্ডারে, সেখানে একটা গুলি চলার ইনসিডেন্ট হয়। তার জন্য এই প্রেস মিটটা, যে আমরা অলরেডি যে আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি, বাকিটা তদন্তে চলছে। এখন যে ইনজিওর্ড আছেন উনি এখন চিকিৎসাধীন। তার নাম কি? আরজি করে ট্রান্সফার করা হয়েছে। তার নাম আশু বিশ্বাস। গ্রেফতার হয়েছে তার নাম হচ্ছে তপন বালা,
কি কারণে এই গুলি হয়েছে? এটা আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে। যিনি গুলিবিদ্ধ হয়েছেন উনি তো বিজেপি কর্মী। এটা আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছেন দুজনেই পরিচিত হিসেবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত। এই কি ব্যবসায়িক শত্রুতার কারণেই গুলি? হ্যাঁ, এখানে ব্যবসায়িক শত্রুতার কারণে এই ঘটনাটি ঘটেছে। কটা গুলি করা হয়েছে সেটা আমরা দেখছি, এখন প্রাথমিক তদন্তে উনি চিকিৎসাধীন আছেন। কোথায় গুলি লেগেছে? কোথায় গুলি ওটাও প্রাথমিক তদন্তে দেখা হচ্ছে। একাধিক জায়গায় চোট আছে, এইটুকু আমরা বলতে পারি। এই কেসের সঙ্গে কি অন্য কেউ জড়িত আছে? মানে প্রাথমিকভাবে কজন মিলে গুলি চালায় বা বৃত্তান্ত? যা আমরা প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি আমরা সেই অনুযায়ী আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি আরো কেউ জড়িত আছে কিনা আশেপাশের লোকেরা কি বলছে সব আমরা খতিয়ে দেখছি। পরিবার থেকে অভিযোগ হয়েছে? পরিবারের তরফ থেকে অভিযোগ হয়েছে, সেই অনুযায়ী জায়গাটা থানাতে কেসও দায়ের করা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।